চলে আসলাম আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের কাছে। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। এখন আমরা যাচ্ছি লক্ষ্মী পুজোর ঠাকুর দেখতে চাকদায়। তো দেখতে থাকো, কোথাও যেও না। টাটা। হে হে, একটু সেজে গুজে কার হেলমেট পরতে ভালো লাগে? আমার তো একদমই ভালো লাগে না, চুল টুল ঘেটে যায়, তাও হাই রোড দিয়ে যাচ্ছি তো হেলমেট তো পরতেই হবে। এখন আমরা যাচ্ছি কল্যাণী হাই রোড থেকে চাকদার উদ্দেশ্যে। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। এখন আমরা ঘুরলে আর আমাদের পেট পুজো করলেই তো হবে না, গাড়িরও তো পেট পুজো করতে হবে। তাই জন্য আমরা চলে এসেছি গাড়ির পেট পুজো দিতে। তাই আর এনার কথা কি বলবো, এনার মুখে একটু ফোন ধরলেই এত লজ্জা পায়। আর ওদিকে উনি নাকি ব্লগার। আর এই হচ্ছে আমাদের নন্টি দা, আর এই হচ্ছে রাহুল দা। এখন আমরা গাড়িতে তেল ভরে চলে যাচ্ছি চাকদার উদ্দেশ্যে। আমরা উদয়নপুর থেকে বিরিয়ানি খাবো একান্ত আপন রেস্টুরেন্টে, তারপরে চলে যাব চাকদার লক্ষ্মী ঠাকুরের প্যান্ডেল দেখতে। তো চলে এসেছি একান্ত আপনের রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে। যে আমাদের লজ্জাপতি কন্যা আবার মুখটা ঢেকে দিয়েছে, মুখের উপরে ফোনটা রেখেছি তাই। এখন আমরা রেস্টুরেন্টের উপর তলায় উঠে যাচ্ছি। এই আমাদের রাহুল দা মজাদার একটা মানুষ, বলছে হাই করে দাও, তাই হাই করছিল মজা করে। এরকম একটা টিমের মধ্যে একটা মজাদার মানুষ না থাকলে তো টিমটা কেমন নেতিয়ে পড়বে, তাই জন্য এরকম মজাদার মানুষ তো আমরা চলে এসেছি এখন একান্ত আপনে রেস্টুরেন্টে। হাই, এই হচ্ছে এক ব্লগার আর উনি হচ্ছে মিস্টার অভিজিৎ। এখন আমরা বসে আছি, যে যার মতন ফোন দেখছে। খাবার অর্ডার করা হয়ে গেছে, তো খাবারের অপেক্ষায় বসে আছে। অনেকক্ষণ ওয়েট করিয়েছে, অনেকক্ষণ, মিনিমাম আধ ঘন্টা বসিয়ে রেখে তারপর চলে এসছে আমাদের হান্ডি মাটন বিরিয়ানি। আমরা অর্ডার করেছিলাম হান্ডি মাটন বিরিয়ানি 3 ম্যান আর হান্ডি মাটন বিরিয়ানি 2 ম্যান। এই প্রথম লজ্জাপতি কন্যা মুখের মধ্যে হাতটা দেয়নি। আই এম প্রাউড অফ ইউ টুনটুনি। এখন আমাদের হান্ডি মাটন বিরিয়ানি চলে এসছে।
এখন আমাদের সার্ভ করে দেবে। তাকাও দেখি। নাচছে। এখন আমাদের খাবার দেওয়ার জন্য প্লেট চলে এসছে। প্লেটের উপরে কলা পাতা, এই ট্রেডিশনটা আমার খুব ভালো লেগেছে। এখানে হান্ডি মাটন বিরিয়ানির সাথে একটা চাটনি দিয়েছিল আর স্যালাড দিয়েছিল। আচ্ছা, আধ ঘন্টা না, পুরো 50 মিনিট আমাদের ওয়েট করে রেখেছে, অপেক্ষা করেছি আমরা। তাহলে ভাবো আমাদের কি ধৈর্য। যাই হোক, আমাদের অপেক্ষার অবসান ঘটেছে, তাই আমাদের মুখে একটু হাসি ফুটেছে। কলা পাতা যতই ধুয়ে রেখে দিন, হাওয়াতে শুকে গেলে সাদা সাদা হয়ে যায়। রোজ আসে, রোজ চেঞ্জ। এক্সপেরিমেন্ট কোথায় সার্চ করবো বলুন? এদিকে ফোনপে করবেন, আমি করে দিচ্ছি আপনারা। এখন আমাদের বিরিয়ানিটা পরিবেশন করে দিচ্ছে। খেয়ে রিভিউ দিয়ে বলবো কেমন হয়েছে খেতে। আবার এখানে নাকি বিরিয়ানি খেতে গেলে জিএসটিও লাগে। এত যে সময় লাগিয়েছে, বলছিল হান্ডি মাটন বিরিয়ানি সময় তো লাগবেই। এবার কিন্তু আমি যখন বিরিয়ানিটা প্লেটে সার্ভ করেছিল, আমি হাত দিয়েছিলাম খাওয়ার সময়, তখন কিন্তু বিরিয়ানিটা ঠান্ডাই ছিল। কিন্তু আর হান্ডি মাটন বিরিয়ানি নাকি তাওয়ায় দেয়, কিন্তু ঠান্ডাই ছিল। এত সময় কেন লাগলো আমি জানি না। খাও, রিভিউ দাও, খেয়ে রিভিউ দাও। সত্যি কথা বলতে রিভিউ হচ্ছে বিরিয়ানিটা মোটামুটি লেগেছে আমার কাছে, লেগেছে ভালো, কারণ আমি এর আগে কখনো খাইনি। ওরা গেছিলো, আমি বাদে ওরা গেছিলো। ওরা বলেছে এর আগে যখন ওরা বিরিয়ানি খেয়েছে একান্ত আপন থেকে, তখন অনেক টেস্ট ছিল, সেই তুলনায় সেই টেস্টটা ওরা পায়নি। তাই জন্য এটাই হচ্ছে অনেস্ট রিভিউ দিলাম আমি। এখন আমরা খাওয়া দাওয়া করে চাকদার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম লক্ষ্মী ঠাকুরের প্যান্ডেল দেখতে। তো এখানেই ব্লগটা শেষ করলাম। লক্ষ্মী ঠাকুরের প্যান্ডেলের ভিডিও পরের ভিডিওতে দেব। যদি এই ভিডিওর সাথে দিতাম তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যেত। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।